আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো নতুন এক ভিডিওতে নতুন এক বার্তা নিয়ে আসলাম আপনাদের জন্য। অনেকেই জানেন যে আমি রিসেন্টলি গত 15 তারিখে দুবাই ট্যুরে গিয়েছি এবং সেখানেই আছি। তো আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য এবং সতর্ক বার্তা দেওয়ার জন্য আসলে আজকের এই ভিডিওটি। যারা চিন্তা করতেছেন ট্যুরিস্ট ভিসায় এই দুবাই আসবেন, তাদের জন্য এই সতর্কবার্তা। অনেকেই আগে ভিসা নিয়েছেন, সেই ভিসায় ট্যুরিস্ট ভিসায় আসতেছেন দুবাইতে, তাদের আসার কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমানে ট্যুরিস্ট ভিসা তো বন্ধ রাখছে দুবাই সরকার। তবে যারা আগে ভিসা নিয়েছেন, এখন ট্যুরিস্ট ভিসায় দুবাই আসতেছেন, একটু বুঝে শুনে আসতে হবে। আপনার যদি রেগুলার বিভিন্ন দেশ ঘোরা থাকে বা ভিজিট করা থাকে তাহলেই আপনি আসুন। কিন্তু অনেকেই আছেন মাত্র একটা বা দুইটা দেশ ঘুরেছেন, যেমন ইন্ডিয়া বা নেপাল, এরকম দেশ ঘুরে দুবাই ঢুকতে চাচ্ছেন, তাদেরকে বলছি আপনাদেরকে কিন্তু ডিপোর্ট করে দিবে। তো আমি যখন এয়ারপোর্টে নেমেছি, দুবাই এয়ারপোর্টে নেমেছি, আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্সে আমি এসেছিলাম। ইউএস বাংলা এয়ারলাইন্সে প্রায় 450 থেকে 500 জন যাত্রী ছিল আমার সাথে। তো সেইখান থেকে প্রায় 1 থেকে 150 জন যাত্রীকে ডিপোর্ট করে দিয়েছে, মানে ব্যাক করায় দিছে। কারণ তাদের মাত্র একটা বা দুইটা কান্ট্রি ঘোরা ছিল। এমত অবস্থায় দুবাই ইমিগ্রেশন কর্তৃপক্ষ আসলে ঢুকতে দিচ্ছে না। কারণ তাদের কাছে একটা বড় একটা রিপোর্ট এসেছে যে যারা এরকম অল্প দেশ ঘুরে, মানে একটা বা দুইটা দেশ ঘুরে দুবাই ঢুকতেছে, তারা অনেকেই ব্যাক করতেছে না। অনেকেই বিভিন্ন ভিসার আবেদন করতেছে, বিভিন্ন মানে অন্য কান্ট্রিতে চলে যাওয়ার একটা চেষ্টা করতেছে, এমন ইনফরমেশন তাদের কাছে এসেছে এবং তারা এ ব্যাপারে খুব কঠোর পদক্ষেপ নিচ্ছে। তারপরে যারা একাধিক দেশ, মানে বেশি দেশ ঘোরা, তাদেরকেও বলতেছি কনফার্ম হোটেল বুকিং নিয়ে আসবেন, রিটার্ন টিকিট নিয়ে আসতে হবে। কনফার্ম রিটার্ন টিকিট এবং কনফার্ম হোটেল বুকিং ছাড়া তারা কিন্তু সহজে দিচ্ছে না। প্রচুর প্রশ্ন করতেছে আপনি কোথায় যাবেন, কয়দিন থাকবেন, সবসময় করে। তারপরও আমি রিপিট করতেছি আপনাদের জন্য, এখন জিনিসটা একটু বেশি কড়াকড়ি। তারা যেমন বলতেছে যে আপনি কোথায় যাবেন, কোন হোটেলে থাকবেন, হোটেলের কনফার্মেশন আছে কি না। অনেক সময় শুধু রিজার্ভেশন দেখালে তারা দিচ্ছে না। তো এই জন্যই আসলে আজকের আমার এই ভিডিও বার্তা, যে আপনারা যারা অনেক সময় বাংলাদেশ এয়ারপোর্ট থেকেও এক দেশ বা দুই দেশ ঘোরা থাকলে দিতে চায় না। অনেকে আছেন যে এয়ারপোর্ট কন্ট্যাক্ট বা বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যেতে পারলেও দুবাই ইমিগ্রেশন পার হওয়া যাচ্ছে না। তো যারা রিসেন্টলি দুবাই যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এমন যে এক দেশ ঘোরা বা দুই দেশ ঘোরা, তারা একটু বুঝে শুনে যাবেন। এই হচ্ছে আমার বার্তা। কারণ আপনি গেলেন, আপনার আবার ব্যাক করায় দিল, আসলে অনেক কিছু হ্যারেজও হইলেন, সাথে টাকা ও অপচয় হলো, টাকা নষ্ট হলো। তো একটু বুঝে শুনে খবর নিয়ে যাবেন, এই হচ্ছে আমার বার্তা। তো যাক, মোটামুটি আলহামদুলিল্লাহ দুবাই খুব ভালো ঘুরতেছি, কিন্তু দিনে প্রচণ্ড গরম, ওয়ার্কাররাও কাজ করতে পারে না, এমন গরম, 42, 43, 44 ডিগ্রি গরম। আর দুবাইয়ের বাতাসেও গরম ভেসে আসে, আবার বিকেল 5টার পরে স্বাভাবিক হয়ে যায়। এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে, যে বিকেল 5টার পরে আবার চলাফেরা, নাইট লাইফ নাইস, সুন্দর ঘুরতেছি। বুর্জ খলিফা, দ্য মিউজিয়াম অফ ফিউচার, দুবাই মল, এমিরেটস মল, মিরাকেল গার্ডেন, জুমায়রা বিচ, পাম জুমায়রা, মেরিনা বে, অনেক কিছুই ঘুরেছি অল্প কয়েকদিনের মধ্যে। তো আপনারাও ঘুরুন। তবে যারা একাধিক দেশ, মানে বেশি কয়েকটা দেশ ঘোরা আছে, তারা দুবাইতে আসতে পারবেন, নো প্রবলেম। তাদেরকে নতুন করে কিছু বলার নাই। তবে যারা অল্প দেশ ঘোরা, তারা একটু বুঝে শুনে দুবাইতে আসবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পেজটায় ফলো দিয়ে দেন প্লিজ, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।